বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হাটুলিয়া দারুস সুন্নাহ এএসবি দাখিল মাদ্রাসা কর্তৃক 2025 দাখিল ব্যাচের বিদায় অনুষ্ঠানে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত আজকে উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সুপার মহোদয় জনাব মুস্তফা কামাল সাহেব। আরো উপস্থিত আছেন উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব কুতুবউদ্দিন আনসারী হুজুর। আরো উপস্থিত আছেন মাদ্রাসা ই মানসুরিয়া মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয় এবং আরো উপস্থিত আছেন আমার অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ এবং মঞ্চে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার বিদায়ী ছাত্রছাত্রী এবং অধ্যয়নরত ছাত্রছাত্রী সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে হাজির হয়েছি 2025 ব্যাচ দাখিল ব্যাচের ছাত্রছাত্রীদেরকে বিদায় দেওয়ার জন্য। আসলে বিদায় প্রত্যেকটা ক্ষেত্রেই বিদায় নিতে হয়। আমরা মানুষ হিসেবে কেউ এই পৃথিবীতে থাকবো না। তোমরা যারা আছো দাখিল পরীক্ষার্থী, তারা এখান থেকে বিদায় নিয়ে বিদায় হয়ে চলে যাচ্ছ না, লেখাপড়া করতে ছেড়ে যাচ্ছ না। তোমরা তোমাদের ভবিষ্যৎ গঠনের জন্য, আগামীর জন্য, তোমার জীবনের উন্নতির জন্য, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আজকে এই বিদায় এর আয়োজন করা হয়েছে। তোমাদের ভালোর জন্য কিন্তু এই বিদায় কিন্তু ক্ষণস্থায়ী বিদায়। আজকের বিদায় চিরস্থায়ী বিদায় নয়। তোমরা সবাই মাত্র দাখিল পর্যন্ত 5 বছর পড়াশোনা করেছো এই মাদ্রাসায়। 5 বছর পর 2 বছর ইন্টারমিডিয়েট করবে, তারপরে অনার্স করবে। প্রত্যেকটা স্তর থেকেই তোমাদেরকে বিদায় নিতে হবে। এই বিদায়টা হচ্ছে তোমাদের উন্নতির জন্য বিদায়, তোমাদের ভবিষ্যৎ কল্যাণের জন্য বিদায়, তোমাদের ভবিষ্যৎ মঙ্গলের জন্য বিদায়। এই বিদায়ের মাধ্যমে তোমরা আগামী দিনে পদার্পণ করবে। কেউ যদি এই বিদায়, আসলে আমরা এখানে হাজির হয়েছি আজকে কয়েকটি কথা বলার জন্য। তোমাদের কি বিদায় দেওয়া হয়তো বা তোমাদের অনেকের সাথে দেখা সাক্ষাৎ হইলে হইতে পারে, আবার না হইতে পারে। বিশেষ করে মেয়েরা যারা আছো, মেয়েদের সাথে সাক্ষাৎ হবে না বললেই চলে। কে কোন জায়গায় যায় তার কোনো ঠিক নেই, কিন্তু ছেলেরা আছে তাদের সাথে হয়তো বা সাক্ষাৎ হবে। আমি বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে বলবো, তোমরা যারা আছো, তোমরা এই দাখিল পর্যায়ে যে লেখাপড়া করছো তার চেয়ে কিন্তু অনেক অনেক গুণ বেশি লেখাপড়া করতে হবে ইন্টারমিডিয়েট। আর ইন্টারমিডিয়েট হচ্ছে ছাত্রছাত্রীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটা ছাত্র বা একটা ছাত্রী কোন দিকে যাবে সেটা নির্ভর করবে তার ইন্টারমিডিয়েট পড়াশোনার উপর। ইন্টারমিডিয়েট পড়াশোনার উপর কিন্তু আমরা উচ্চ শিক্ষার দিকে ধাবিত হই। ইন্টারমিডিয়েট লেখাপড়া বা ইন্টারমিডিয়েট রেজাল্টের উপরই নির্ভর করে আমাদের ভবিষ্যৎ, আমাদের জীবনটা কেমন হবে, আমরা কোন জায়গায় যাব, আমরা কি ভালো হব না খারাপ হব। ইন্টারমিডিয়েট এবং এসএসসি দুইটা রেজাল্টের মাধ্যমে কিন্তু আমরা যে পরবর্তী ভার্সিটি লেভেলে অ্যাডমিশনের জন্য ফাইটিং করি কিন্তু এই দুইটা ফলাফলের মাধ্যমে। তাই আমি সকল ছাত্রছাত্রী বলবো, আমাদের অধ্যয়নরত ছাত্রছাত্রী এবং বিদায় ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছো, ভালো করে পড়াশোনা করো, হয় ধরো নাহলে ছাড়ো। এই যে পড়লাও না, শুধুমাত্র সময়টা পাস করলা, এটা কিন্তু আমার উদ্দেশ্য হতে পারে না। লেখাপড়া করার জন্য যতটুকু সময় আছে, একটা কথা আছে, 10 বছর পড়াশোনা করবা, জীবন ভর সুখে শান্তিতে থাকবা। আর 10 বছর হেলাই দিলে কাটাইবা, সারা জীবন তোমরা দুঃখে কষ্টের মধ্যে থাকবা। আমরা কিন্তু দেখবা পাড়া প্রতিবেশী আশেপাশে অনেক লোক আছে যারা চাকরি করে, তাদের জীবনটা দেখবা, আর যারা চাকরি করে না তাদের জীবনটা দেখবা। অনেকে আছে বাড়িতে যে মেয়েরা আছে, মেয়েরা আমাদের সমাজে অনেকের ঘরে কিন্তু চাকরিজীবী মেয়ে আছে আর চাকরিহীন মেয়েও আছে। যারা চাকরিজীবী আছে তাদের যে মর্যাদা পরিবারে এটা দেখবা, আর যার চাকরি নাই তার মর্যাদা দেখবা। যে একজন কিন্তু জানার জন্য আসলো, যার চাকরি আছে তার জন্য আসে, আর চাকরির জন্য সে কিন্তু পড়াশোনা না করে আসে নাই। আমরা যেভাবে হেলে দোলে দিন পার করছি, এভাবে পার করলে কিন্তু সম্ভব না। বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যারা আজকে বিদায় হবে, বিগত 5 বছর যাবৎ আমাদের এখানে লেখাপড়া করছো, তোমাদের অনেক স্মৃতি এই মাদ্রাসার আনাচে চড়ে চড়ে চিটে আছে। তোমাদের সাথে আমরা অনেক সময় খারাপ ব্যবহার করছি, অনেক সময় ধমক দিয়েছি, কিন্তু এই ধমকটা যে কতটুকু ভালো ছিল হয়তোবা এখন তোমরা বুঝবে না। পরবর্তী যখন তোমাদের মেধাটা বিকশিত হবে, তোমরা বড় হবে, তোমরা প্রাপ্তবয়স্ক হবে, তখন বুঝবে যে স্যারদের কথা। আমাদের এলাকায় দেখবা অনেকেই আছে যে তোমাদেরকে ধমক দেবে, এই বেটা লেখাপড়াটা ভালো করে কর, ভুল তো আমরাই করছি, তোরা আর ভুলটা করিস না। এই ভুলটা কিন্তু আমরা প্রত্যেকেই করি। আমরা যারা যারা আছি এই সময়, আমরা যে বয়সটা এখন, তোমাদের যে বয়সটা হচ্ছে আবেগী বয়স,
এই আবেগ দ্বারা কিন্তু জীবন চলে না, জীবন চলে বাস্তবের সাথে তাল মিলিয়ে জীবন চলে, তাই আবেগ দ্বারা চলবে না। আমরা যারা আছি সবাই কিন্তু আবেগী, আমরা মনে করতেছি আমরা অনেক কিছু করবো, রাত্রে শোয়ার পরে দেখবা এলো যারা যারা আছে প্রত্যেকে আমি এই হইতেছি আমি সে হইতেছি, অনেক কিছু হয়ে যায়। কিন্তু এটাকে এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য যা করতে হবে তার দ্বারে কাছেও আমরা যাই না। আমরা স্বপ্ন দেখি, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখা উচিত হলো আমরা জেগে থেকে স্বপ্ন, এবং এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের যা করতে হবে এইটাই হলো আসল স্বপ্ন। এখন তোমরা যারা পড়াশোনা করতেছো তোমরা কিন্তু প্রত্যেকদিন, এমন কোন স্টুডেন্ট নাই যে তুমি মনে মনে ফরাত বসে কিন্তু এই হইতেছো, এই ডাক্তার হইতেছো, ইঞ্জিনিয়ার হইতেছো, বড় চাকরিজীবী হইতেছো, অমুক থেকে তুমি কল্পনা করতেছো আমি একদিন গাড়ি চলবো, আমি একটা বড় অফিসে চাকরি করব। আসলে এই বড় অফিসে চাকরি করা বা গাড়ি দিয়ে চলার জন্য যা করতে হবে তা কিন্তু আমরা কেউই করতেছি না আমাদের জন্য। তাই বলবো আমাদের বিদায়ী ছাত্রছাত্রী যারা আছো, তোমরা এই 5 বছর আমাদের সামনে ছিলে, তোমাদেরকে অনেক অনেক কিছু বলছি, অনেক শাসন করেছি, পরবর্তীতে হয়তো বা পাবোটা, কিন্তু আমি আশা ব্যক্ত রাখি তোমরা এই বর্তমানে যে লেখাপড়া করছো এই লেখাপড়া ধারাবাহিকতা যদি সামনে দিকে এগিয়ে নিয়ে যাও তাহলে আশা করি তোমরা ভবিষ্যতে ভালো কিছু করবে ইনশাল্লাহ। বিদায়ী ছাত্রছাত্রীরা, আমরা যারা শিক্ষক আছি হয়তোবা তোমাদেরকে অনেক ধমক দিছি, অনেক শাসন করছি, এগুলা মনে রাখবে না। যদি কোনো মাধ্যমে আমাদের দ্বারা বা আমার দ্বারা তোমরা কষ্ট পেয়ে থাকো তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আমার তরফ থেকে তোমাদের প্রতি সর্বাত্মক ভালোবাসা, দোয়া এবং চলমান থাকবে। আশা করি তোমরা সবাই ভবিষ্যতে জীবনের উচ্চ শিখরে পৌঁছাতে সক্ষম হবে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।